তাহলে আমি কি করব আপনি বলে দিন। হুকুম তো আসে না। বান্ডেল যাওয়ার পর হুকুম আসে। আসছে, হুকুম আসছে। তোকে রাজনীতিতে নামতে হবে। বাবর শেঠের ভেতরে ক্ষমতার লোভ। এ হচ্ছে বাংলাদেশে অনেক পীর এরকম পাবেন। আমার জানা এক ব্যক্তির কথা বলি, সে কোনো একটা কাজের জন্য বা পরীক্ষার জন্য পরীক্ষা দিয়ে রেজাল্ট দিবে, রেজাল্টের আগে সে এক পীরের সাথে দেখা করতে গেছে। আমার পরিচিত জন বা আমি ব্যক্তিগতভাবে খুব ভালোভাবে চিনি। সে পরীক্ষা দেওয়ার পরে, কোনো একটা পরীক্ষা দেওয়ার পরে সে পীরের সাথে দেখা করতে গেছে। তার পীরের সাথে গিয়ে বলবো যে আমি এমুক পরীক্ষা দিয়ে আসছি, আমার জন্য দোয়া করেন। ওই পীর তখন তাৎক্ষণিক বলল 7 কেজি চিনি নিয়ে আয়। 7 কেজি চিনি নিয়ে আসার জন্য বলতেছে যে 7 কেজি চিনি নিয়ে আসলে তার মানে সে পাস করবে বা কিছুই বলে নাই, বলছে 7 কেজি চিনি নিয়ে আসার জন্য। তো সে তাৎক্ষণিক এসে বাইরে এসে তার বাবার কাছে ফোন দিল যে তার বাবার কাছে, পীর বাবার কাছে গেছে, উনি বলতেছে 7 কেজি চিনি দেওয়ার জন্য। তো তখন ওনারা ওই যে লোকে গেছে, ওই ছেলের বাবা অনুমতি দিয়ে দিছে যে 7 কেজি পীর সাহেবে যেহেতু 7 কেজি চিনি চাইছে, চিনি দিয়ে দেওয়ার জন্য। আচ্ছা, পীরের কাছে গেছে দোয়া করতে, একটা পরীক্ষা দিয়ে একটা ছেলে, তার বয়স কত 20-22 বছর, সে মানে পরীক্ষা, যে কোনো একটা পরীক্ষা দিয়ে গেছে দোয়া চাওয়ার জন্য। সে চিনি দিলে কি হবে? সে চিনি চাইবে কেন? চিনিটার মধ্যে কি আছে, কি মারফতি আছে, কি শরীয়ত মারফতি থাকতে পারে? 7 কেজি চিনি লাগবে কেন? মানে কেন লাগবে এটা মানে আসলে ভাব মানে কেউ কোনো আপনার উত্তর জানা থাকে প্লিজ জানাবেন, যে 7 কেজি চিনি হইলেই সে কি পাশ করে ফেলবে? প্লিজ জানাবেন।